তাদের নিয়েই তারা থাকবে। হ্যাঁ, ওনারা ওইসব বিচার করুন। আমল গুরু লঙ্ঘন এবং প্রতিষ্ঠাসা বর্তমানে যে বৈষ্ণব অপরাধ সেগুলির কারণ এটা বলতে আমাদের কোনো অসুবিধা নেই। উনি যদি ওই কথাগুলো বলতেন যে আকর মঠের আমাদের সকলের প্রধান কেন্দ্র শ্রীধর গোস্বামী মহাজন জয় দিচ্ছেন, তাহলে তাঁর মঠের মন্দিরের শিষ্যরা তারা কি ছেড়ে চলে যাচ্ছেন? যে আপনি যে আকর মঠ চৈতন্য মঠের জয় দিলেন, আমি তো এখানে আর থাকবো না, আমি চৈতন্য মঠে চলে যাচ্ছি। না, এও চৈতন্য মঠেরই শাখা, একই, অভিন্ন, অচিন্ত অভেদ। এনার ওই ভয়, যাবে না, পড়বে না, অদূর বই পড়বে না, তারপর বন মহারাজ তোমাকে বন মহারাজ পলিউট করে দিচ্ছেন। বন মহারাজ আপনাকে কোনো শিক্ষা দিয়েছেন বা মন্ত্র দিয়েছেন, পলিউট হয়ে গেলেন। পলিউট কাকে বলে? বন মহারাজ কি মায়াবাদী না মায়াদেবীর চর? কোথা থেকে আছে এসব? সেইগুলি এখন অ্যাম্প্লিফাই হচ্ছে। তিনি বীজ রূপে বা অনেক সময় ওই পত্র ওই 26টা না কটা পত্র আছে ওই রকম বিভিন্ন জায়গা থেকে দেখিয়ে বলে। কোথাও একটা দেখলাম। এই তিনটা আমি বলবো যে আপনারা সহজে অতিবাড়ি এবং সখী ভেকি বলি না সবসময়, নাচের এত সমালোচনা করি কেন? তাহলে অতিবাড়ি সম্প্রদায় বলবো আমি। কেন অতিবাড়ি? ওই গুরু লঙ্ঘনের জন্য। কেন সখী ভেকি? ওই নাচছেন বলে, সখীভাবে নাচছেন, আবার স্বামীর পাশে গিয়ে শুচ্ছেন। মানে বলতে খারাপ লাগে, অনেকে সম্মানীয় রয়েছেন, কিন্তু বিষয়টা তো তাই। বা বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে, তার সঙ্গে বিয়ে করে নিচ্ছেন। কেন সখীভাবে নাচছিলেন যে? কার সখী? কৃষ্ণের সখী নন? খুব তো সেজেছিলেন, নাকে টানা দিয়েছিলেন, ভুরু প্লাক করেছিলেন, চোখে পাতা লাগিয়েছিলেন, হাতে নখ লাগিয়েছিলেন, খুব সুন্দরী সেজেছিলেন, মলমূত্রের শরীরকেই সাজিয়েছিলেন। কার সখী হয়েছিলেন? গোপীনাথের? গোপীনাথ আঁচল ধরে টেনেছে, না তার আগেই ব্রহ্মচারীর প্রেমে পড়ে গিয়েছেন? সখী বেকি বলবো তো কি? সহজিয়া সখী বেকি অতিবাড়ি, এটা একটা অপসম্প্রদায় নয়, এটা 3টে সম্প্রদায়ের মিশ্রণ। এইগুলো বললে কোনো অসুবিধা নেই। তাহলে নাম নেন না কেন? অরুচি হয় নামে, ঘৃণাবোধ হয়, ওই জন্য নাম নিই না। যতটা পারি সহ্য করে নাম না নিয়ে বলি, কারণ এদের কারোর নাম নিতে চাই না। আরেকদিন আলোচনা করবো, দাঁড়ান। এই যে এই লোকটা লিখেছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, কটা ওয়ার্ড? 4টে শব্দ, অপ্রাকৃত শব্দ। ইনি লিখছেন এই 4টে শব্দর কোনোটি কি আপনারা কোনো আচার্যের জন্য ব্যবহার করেছেন? তাহলে তো তাঁর নাম ব্যবহার করে ফেললেন। বাবা, সন্ন্যাসীতে 3টে নাম হয়, ভক্তি, তারপর তার একটা বিশেষ বিশেষণ, তারপরে তার নাম। যেমন ভক্তি জীবন জনার্দন, ভক্তি হৃদয় বন, ভক্তি কমল অবধূত। এই যে নামগুলো হচ্ছে, অবশ্যই মহারাজ এবং গোস্বামী বাদ, আমি শুধু নামের জন্য বলছি। তাহলে প্রথমে ভক্তি, তারপরে একটা বিশেষণ, কেমন ভক্তি? ভক্তি কমল। কেমন ভক্তি? ভক্তি হৃদয়, ভক্তি প্রকাশ, ভক্তি বিকাশ। কিন্তু উনি যেসব সন্ন্যাস নামগুলো দিয়েছেন, এগুলো কি গৌড়ীয় মঠের ত্রিদণ্ডের নাম? বললে খুলে বলাই ভালো। এই তো কোনোদিন বলতাম না যে কে কাকে কি সন্ন্যাস দিয়েছেন, কি নাম দিয়েছেন। আমরা আলোচনা করি না কে কাকে সন্ন্যাসের সময় কি নাম দিয়েছেন। আমরা আলোচনা সমালোচনা কি বলবেন, কোনো কিছুই করি না। কিন্তু এখন এই লোকটা যখন বলছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই 4টে শব্দের একটাও কি নিয়েছেন? বাবা, ভক্তি তো নেওয়া হবেই, কারণ প্রত্যেক সন্ন্যাসের প্রথম নাম ভক্তি। কিন্তু সিদ্ধান্ত আর সরস্বতী এই 2 নাম কেউ নেননি। এই 2 নাম কেউ নেন, প্রভুপাদের নাম, কিন্তু ভক্তি থাকবে। তাহলে এবার আলোচনা করে বলতে হয়, এই প্রশ্ন ইনি কেন করছেন? ওটা কি সন্ন্যাসের নাম? কোথাও আছে? রামানুজ সম্প্রদায় আছে, বিষ্ণু স্বামী সম্প্রদায় আছে। প্রভুপাদ যে 108টি নাম দিয়েছেন শ্রী গৌড়ীয় কণ্ঠরে, ওইটা লিখেছিলেন যিনি প্রভুপাদ আদেশ করেছিলেন যে সিদ্ধান্তের উপরে, সেই সিদ্ধান্তের উপরে তিনি লিখেছেন, শিষ্যের নামে লিখিয়েছেন। তিনিও একজন পণ্ডিত ছিলেন, তাকে বলেছেন তুই এই সব গ্রন্থ থেকে এইগুলি তুমি লেখো। তাতে 108টি নাম আছে গৌড়ীয় কণ্ঠ। ওই জন্য তো গৌড়ীয় কণ্ঠ আরকে পায়ে তুলেছে। শক্তি প্রকাশ সজ্জন নাম হতে পারে, ভক্তি হৃদয় বৈষ্ণব নাম হতে পারে, গোলাপী পাথর নাম হয়? ওটা কোন সম্প্রদায় আছে? এই যে এখানে বলছে যে কি যেন কুম্ভে গিয়ে 4 সম্প্রদায় নাকি জগৎগুরু মেনেছেন, ভালো কথা। 4 সম্প্রদায়ের কোন সম্প্রদায়ের সন্ন্যাস আপনারা দিয়েছেন? এবার এই প্রশ্নগুলো তাহলে আসবে। এতদিন তো বলিনি। লক্ষ্মীনাথ মহারাজ নাম হয়? গৌড়ীয় কণ্ঠে যে 108 নাম দিয়েছেন প্রভুপাদ সরস্বতী, তাহলে স্বীকার করুন যে আপনাদের সন্ন্যাসের নাম গৌড়ীয় সম্প্রদায়ের নীতি অনুসারে নয়। ওই জন্য গৌড়ীয় কণ্ঠকে ওই একটা লোক পদদলিত করেছিল, তার এক ভয়ঙ্কর অবস্থা এখন। আর একটা লোক আবার পদদলিত করে নাই, জৈব ধর্মটাকে পুড়িয়েই দিয়েছিল, তার অবস্থা খারাপ। তাদেরই তো ডিসেন্ডেন্ট এরা, জানেন এই কথাগুলো? গৌড়ীয় কণ্ঠহারকে কলার খোসা যেমন, কলা যেমন পায়ে করে দলে দেওয়া যায়, সেরকম দলে দিয়েছিল। কেন? ওই যে গৌড়ীয় কণ্ঠের সিদ্ধান্ত তারা চলেননি। কারোর নাম বেগুনি, গোলাপী নাম লক্ষ্মীনাথ,
এইগুলো নাম হয় না। যে সন্ন্যাসের নাম হচ্ছে এগুলি বিষ্ণুর নাম, সাধারণত বিষ্ণুর নাম। এখানে ওই গোলক বৈকুণ্ঠের নাম এরকম দেওয়া যায় না। বাবাজি যারা হন তাদেরকে যেহেতু রাগমার্গীয় ভক্ত, এসব বললে বুঝতে পারবেন অনেকে, রাগমার্গীয় ভক্ত, ওই রাগমার্গীয় প্রভাব সেখানে থাকে। যেমন প্রভুপাদ দিয়েছেন রাধা গোবিন্দ দাস বাবাজি, রাগমার্গীয় বাবাজি বেশ দিয়েছেন। শ্রী রজনীকান্ত বসু শিল ভক্তিনাথ ঠাকুরের শিষ্য, তিনি প্রভুপাদ বাবাজি বেশ দিয়েছিলেন, তার নাম হয়েছিল শ্রী রাধা গোবিন্দ দাস বাবাজি। ওই জন্য রাগমার্গীয় যারা বাবাজি বেশ পান খুব কম সংখ্যক দেওয়া হয় গৌড়ীয় মঠে, তাদের নাম এরকম গোলক বৈকুণ্ঠের নাম হতে পারে। তা না হলে এই সন্ন্যাস নাম সব ওই বিধিপূর্বক, এবং সেগুলি সব নারায়ণ নাম, সাধারণত নারায়ণ নাম। তা সেখানে ওই 108টা নাম আছে। ভক্তি, ভক্তির পরে কি বিশেষণ হবে, আর তৃতীয় নাম একদিন আলোচনা করবো দাঁড়ান গৌড়ীয় কণ্ঠহার থেকে। তো সেই নাম তো তারা দেননি। ললিতা নাথ মহারাজ কোনো নাম হয় নাকি? তাহলে এবার বলেন সমালোচনা হচ্ছে, হ্যাঁ হবে, কারণ আপনারা বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই 4 শব্দের কোনোটি নেওয়া যাবে না, এটি না আনলে তো হয় না। আবার বলছে যে তোমাদের গুরুদেবের নাম কি? ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। কোথা থেকে এলো? কেশব গোস্বামী মহারাজ দিয়েছেন। সেখানে প্রথম টার্ম আছে ভক্তি, দ্বিতীয় টার্ম বেদান্ত, আর তৃতীয় টার্ম স্বামী। তার নাম স্বামী। যদি কারোর নাম হয় ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ, এই অবধূতটি তার মূল নাম, আর তার এই বিশেষণ আছে মুক্তি নয় ভুক্তি নয় ভক্তি, আর কমল অর্থাৎ পদ্ম। ভক্তি কমল অবধূত গোস্বামী, নাম অবধূত মহারাজ। স্বামী মহারাজ বললে স্বামী মহারাজ নন উনি। আরে স্বামী মহারাজ নন, তার সন্ন্যাস নাম গিয়ে দেখুন না, সন্ন্যাস নাম জানেন? ভক্তি বেদান্ত স্বামী। কেশব গোস্বামী মহারাজ তো ওনাকে সবুজ পতাকা নাম দেননি, বা ললিতানাথ, বিশাখানাথ, সীতানাথ নাম দেননি। কোথা থেকে এসেছে এসব? এর প্রত্যেক গৌড়ীয় বৈষ্ণবের এইগুলি ব্যাখ্যা করে করে বলা উচিত ওদেরকে, এই তোমার গুরুদেবের নাম কি, কোথায় আছে, এই নামটা কোথায় আছে, কে দিলেন? আবার এটাও শোনা যায় উনি নাকি কাউকে সন্ন্যাসের মন্ত্রই দেন নাই, ওই জন্য এইসব নাম দিয়েছেন। এটাও শোনা যায় যে এইগুলো এসেছে ওইখান থেকে। কিছুদিন আগেও বিভিন্ন পশুর মাংস খাচ্ছিল, বার ডান্সের নাচছিল, মদ্যপান করে ছাড়া থাকতে পারছিল না। এদেরকে কাউকে আমি সন্ন্যাস দেবো না, অ্যাকচুয়ালি সন্ন্যাস মন্ত্র দেন নেই শুনেছি আমি। যাই হোক, ও আমার রিসার্চ করার দরকার নেই। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই নামের মধ্যে কোনো শব্দই কোনো সন্ন্যাসী ব্যবহার করতে পারবেন না, এটা প্রভুপাদের শিক্ষা নয়। প্রত্যেক সন্ন্যাসীর নাম শুরু হবে ভক্তি দিয়ে, দেখবেন এরকম লেখা থাকে, শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তি বিলাস তীর্থ, ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ, ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ। এই হচ্ছে নামের প্যাটার্ন, এইগুলো হচ্ছে অ্যাপ্রুভ নেম। যদি এগুলো না মানেন তাও হবে, তাহলে কখনো গৌড়ীয় সম্প্রদায়ের অধীনে এটা ডিম্যান্ড করবেন না যে আমরা এরকম গৌড়ীয় সম্প্রদায়। ওই জন্য আমি বলেছি যে এরা কখনোই গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। আজকাল বর্তমান কেউ কেউ বুঝেছে দিয়ে এখন নাম দিচ্ছে এরকম, যা বলবে তাই ভুল, মুখ খুললেই ভুল। এইসব লোকের কথার জবাব দেওয়ার কোনো কারণ আছে না সময় আছে? সন্ন্যাস নাম নিয়েও দ্বন্দ্ব সব জায়গায়। কোন জিনিসটা ঠিক হয়েছে আমাকে আবার বলুন তো? মহিলাদের নাচ নিষেধ, এনজয় শব্দটা নিষেধ। প্রভুপাদ কোথায় বলেছেন? উপভোগ করো, ভগবান উপভোগ করলেন, এবার তোমরা এসে উপভোগ করো, প্রসাদ উপভোগ করো, দর্শন উপভোগ করো, বিগ্রহ উপভোগ করো। না, প্রভুপাদ খবরদার দেখতে যেও না। দরজা ছোট হয়েছে বলেছেন কেউ? না, দেখতে যেও না। এমন সেবা করো, এমন সেবা কাজ করো যাতে ভগবান তোমাকে একদিন দেখতে চাইবেন। বলেছেন যে এই যে কি সুন্দর মন্দির হয়েছে দেখো, এখানে উপভোগ করো। এই লোকগুলো বলে এনজয় নাও, এনজয় প্রসাদম নাও, এনজয় কীর্তন। পাগলগুলোর দল, কীর্তন এনজয় যেতে আমাদের চলে গেলেন উনি। প্রভুপাদের একটা প্রশ্ন উত্তর দিয়েছেন, আমরা আলোচনা করলাম না সেদিন, যে যেখানে কর্ণ সেবনমুখ সেইখানে হরিকথা শ্রবণ, আর যেখানে কর্ণ ভোগনমুখ, ওই যে হারমোনিয়ামের রিডটা বাজিয়েছে কি যেন, আমি নাম নিই না তো বলে দিচ্ছি, এই কন্যা, ঠিক আছে, কন্যা হিসেবে তাকে আমি সম্মান করি। তিনি যেখানে যান সেরকম স্ত্রীলোক করেন দেখেছি। তিনি আবার ওই জবনদের কি বলে উর্দু গানও গান। এই একটা এতে এসছেন দেখছি, সব ওই তিলক করা ওইসব বিভিন্ন দেশি বিদেশি লোকজন, যেই হারমোনিয়ামের রিডে হাত দিয়েছেন অমনি সব চোখে জল, হাত হু হাতাশ করে উঠে পড়েছে। এটা কি ভক্তি নাকি? আমি এই লোকগুলোর কথা বলছি, গায়িকার কথা বলছি। গায়িকা সে তিনি যা খুশি গাইতে পারেন। এই যে লোকগুলো আমরা কৃষ্ণ ভক্ত মনে করছি, হারমোনিয়ামের রিডে হাত দিয়ে একটা প্যাঁপু বেজেছে, সুর মনে তাল এসেছে, আর চোখে জল, মুখে হাসি, সেইগুলো আবার সেই ভিডিও ছাড়া করে, ভালো করে একদম ঠিক ওই এক একটা যে খুব কাঁদছে, কেউ চোখটা জোর টিপে দিচ্ছে তখন একটা ড্রপ জল পড়ছে, এইগুলো খুব ভালো করে করতে পারে।
হারমোনিয়ামের রিডে কি আছে যে আপনাদের আবার গোপাল বলে চিৎকার করে উঠলেন? সব ভোগীর দল। আর এই লোকগুলোকে সিনেমা হলে নিয়ে যান, সেখানে দেখবেন সব ওই যেখানে ওই কি বলে আবেগপ্রবণ সিন থাকবে, সব হা উতাস কাকু করে চিৎকার করে উঠবে, কেঁদে উঠবে, ওই একই লোক। আর এরা যা খুশি বলবে, আর আমাদেরকে ওই গৌড়ীয় শ্রীচৈতন্য মঠ, প্রভুপাদ আর যোগপীঠ জন্মস্থান এইগুলোর অবমাননা মেনে নিতে হবে? পাগল হয়ে গেছেন নাকি? এই জীবন থাকতে নয়। এই জন্যই বলি, এই অপপ্রচার না হলে সুবিধা হতো, তাহলে এই সব কথায় আমাদেরকে সময় ব্যয় করতে হতো না। এখন হয়ে গেছে, কি করব? যদি উঠানে চিলে মলমূত্র ত্যাগ না করে যেত, তাহলে গোবর নিত না, হাতে ঝাড়ুও নিতে হতো না, উঠান পরিষ্কারও থাকতো। এখন চিলে মলমূত্র ত্যাগ করে দিয়ে চলে গেছে, চিল বা কাক, হ্যাঁ, বা কুকুরে পায়খানা করে দিয়ে চলে গেছে দোরগোড়ায়, কি করবেন? না করলেই তো ভালো হতো রে বাবা, আমার অন্য কাজ ছিল। এখন করেছে যখন, হাতে ঝাড়ু, বালতিতে গোবর জল নিতে হবে। এইটা যে করেছেন, যদি না করতেন ভালো হতো। এখন কি পড়ব? মহামায়ার জগৎ, এখানে তো অসুবিধা আসতেই থাকবে। এইটুকু অন্তত প্রমাণ করে ছাড়তে হবে যে এদের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবতার কোনো সম্পর্ক নেই। এইটা যিনি করতে পারবেন, বড় মঙ্গল লাভ করবেন। যে এই অপরাধীগুলোর সঙ্গে এই অতিবাড়ি, সখীবেকি, সহজিয়া, এই তিনটে পদ আমি দিলাম। এই তিনটে পদ দিলাম বললে অহংকার হবে। এই তিনটি প্রকারের সহজিয়াবাদ এদের মধ্যে দেখা যাচ্ছে। এইটা যিনি প্রমাণ করতে পারবেন এবং করতে থাকবেন প্রমাণ, এবং বলবেন এদের সঙ্গে গৌড়ীয় রূপানুগ গৌড়ীয় ভক্তি কোনো সম্বন্ধ নেই, এই পরম্পরার কোনো সম্বন্ধ নেই, তিনি জয়ী হবেন। ও বলবে এরা, আমি এক জায়গায় বলেছি মনে হচ্ছে, সেখানে কেউ একজন বলেছে, বললো না তাহলে তো তিনি স্বামী মহারাজ প্রভুপাদের শিষ্য, এটা স্বীকারই করা যায় না। তা না হয় না হবে, না হয় না হবে। এত লোকের অপকার অসুবিধা করার জন্য আমি সেই প্রচারকে স্বীকার করতে পারবো না। অপপ্রচারই হয়েছে, এগুলো বলবো, এগুলি অপপ্রচার। এবং এদের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবতার কোনো সম্পর্ক নেই, পরম্পরার বাইরে এরা। এই জন্য ওরা স্থির করছে কে থাকবে মূল হয়ে।